হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে ক্লাসটি নিব তোমরা শিরোনাম দেখে আশা করি বুঝতে পারতেছো। আমি সাধারণত আজকের ক্লাসটি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য উপস্থাপন করব। আজকের ক্লাস শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো তোমাদের যে সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, ওই সিলেবাসে একটা 3 নাম্বার, আগে 3 নাম্বার কোয়েশনে থাকতো। এখন যেহেতু আর্টিকেলটা বাদ দেওয়া হয়েছে, এই হিসাবে হয়তো এই কোয়েশনটা 2 নাম্বারে থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই কোয়েশনটা কি? কোয়েশনটা হচ্ছে ফ্রেজেস ওয়ার্ডস। এটা আগে 10টা থাকতো কোয়েশনে, 10টা, প্রত্যেকটা আমাদের ছিল হাফ মার্ক। এখন থাকবে তোমাদের, আগে ছিল 10টা, অর্থাৎ 10টা গ্যাপ থাকতো, 10টা ফ্রেজ ওয়ার্ডস দেওয়া থাকতো। 10টা আমাদের মার্ক ছিল 5। এখন যেভাবে তোমাদের পরীক্ষাতে আসবে, এখন 16টা গ্যাপ থাকবে, 16টা গ্যাপে মার্ক থাকবে 8, অর্থাৎ প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ মার্ক দেওয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এবছর তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আজকের পাঠ। বিশেষ করে এই পাঠটা তোমাদের যে এইচএসসির যে ইংলিশ সেকেন্ড পেপারের যে আইটেমগুলি আছে, এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট অপশনটাই হলো এটা, কোয়েশনটা আসবে যেটা, এটা আসবে ফ্রেজেস ওয়ার্ডস। আমরা আজকে সবগুলি আমরা আজকে করবো না, অবশ্য আমরা পাঠ আলাদা আলাদাভাবে করবো, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব, আমি 2টা ক্লাস নিব ওখানে। ঠিক আছে, আজকে আমরা দেরি না করে আমরা দেখি একটু ক্লাসটা। আমি প্রথমে শিরোনাম করেছি টেকনিক, তোমরা একটু খেয়াল করো, অর্থাৎ কীভাবে সহজ টেকনিকে অর্থ ছাড়া, গ্রামার ছাড়া আমরা এটা ব্যবহার করতে পারি, এটা আজকে আমি দেখিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। দেখো, প্রথমে দেওয়া আছে আমার হোয়াট ইফ। হোয়াট ইফ আমরা কখন ব্যবহার করবো? হোয়াট ইফ এই যে শব্দটা আছে, এটা আমরা কোথায় ব্যবহার করবো? আমরা যখন কোনো সেন্টেন্সের শুরুতে, যখন তোমরা একটা টেকনিক দেখো, সেন্টেন্সের শুরুতে যখন শূন্যস্থান থাকবে, কোনো সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান, তারপর সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ সেন্টেন্সটা থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করো, আমরা প্রশ্নবোধক বাক্য দেখলে আমরা জানি ইন্টারেক্টিভ সেন্টেন্স, কিন্তু ওইখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো সাবজেক্ট প্লাস ভার্ব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন। তোমরা যখন এরকম দেখবে, এরকম ক্যাটাগরিতে দেখবে, শুরুতে শূন্যস্থান, শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এর ঠিক পরে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে হোয়াট ইফ লিখতে পারবে। আমি একটা এক্সাম্পল দেখাই দিতেছি, তোমরা দেখো, ড্যাশ আম সলেট, এই প্রশ্নবোধক চিহ্ন। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে কি বসাতে পারি? দেখো, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এরপরে সাবজেক্ট ভার্ব থাকলে আমরা জানি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো এরকম যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান দেখি, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখি, এখানে আমরা চোখ বন্ধ করে আমরা হোয়াট ইফ বসিয়ে দেব। আশা করি তোমরা এই অপশনটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এক্সাম্পলটা মিটিয়ে দিলাম। আমরা আরেকটা দেখি, আমাদের ওটা আছে উড ইউ মাইন্ড, আরেকটা আছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক, এরকম থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি উড ইউ মাইন্ড ব্যবহার করতে চাই, উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ইজ লাইক, এটা যদি আমরা ব্যবহার করতে চাই, এটা যে আমাদের টেকনিকটা, এক্ষেত্রে আমাদের টেকনিকটা হবে, এটার ক্ষেত্রে প্রথমে শূন্যস্থান থাকবে, ভালো করে খেয়াল করো, প্রথমে শূন্যস্থান থাকবে, তার ঠিক পরে বার ওয়ান প্লাস আইনজি থাকবে, প্লাস ডট 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 প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আগেরটা এবং এখানেরটা, আগেরটার ক্ষেত্রে ছিল সাবজেক্টের পরে ভার্ব ছিল,
তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন ছিল, আগেটা ছিল অ্যাডজেক্টিভ সেন্টেন্স। এখন এটা তোমরা কিভাবে শিখবে একটু ভালো করে খেয়াল করো। ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকবে, শূন্যস্থানের ঠিক পরে যদি ভার্বের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এই ক্ষেত্রে তোমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক দুইটার যে কোনোটা তোমরা ব্যবহার করতে পারবে। তবে যদি এক্ষেত্রে সাধারণত একটাই থাকে, দুটোটা একসাথে থাকে না। আর যদি দুটোটা একসাথে থাকে তাহলে দুইটা ভার্ব প্লাস আইএনজি থাকবে, দুইটা জায়গাতে দুইটা সেন্টেন্সে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে। এক্ষেত্রে তোমরা অপেক্ষা সেন্টেন্সটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে, আগে এবং পরে এগুলো যখন পড়বে তখন বুঝতে পারবে। তো শর্তটা হলো ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই, ড্যাশ টেকিং এ কাপ অফ টি, প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখো ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, ড্যাশ ড্যাশ অনেক অনেক কিছু থাকতে পারে, প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা এক্ষেত্রে কি ব্যবহার করতে পারি, উড ইউ মাইন্ড ব্যবহার করতে পারি, হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। উড ইউ মাইন্ড, আসলে হোয়াটস ইট লাইক এটা এই জায়গাতে বলবে আমরা সবসময় যে একটা কিছু করি কিন্তু ভিন্ন রকম একটা কিছু, যেমন আমরা সাধারণত পুকুরে সাঁতার কাটি, এক্ষেত্রে যদি বলা হয় প্রথমে শূন্যস্থান দেওয়া থাকে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, আমরা সাধারণত নদীতে সাঁতার কাটি না, সুইমিং ইন দ্য রিভার, এক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা উড ইউ মাইন্ড হোয়াটস ইট লাইক রুলটি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আবার বলছি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, শূন্যস্থানের পরে যখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এক্ষেত্রে তোমরা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আমরা এটাও মুছে ফেলি। আমরা নেক্সটে আরও দু একটা দেখি। পরেরটা আমাদের আসছে কি লেটেল। শিক্ষার্থী বন্ধু একটু ভালো করে খেয়াল করো, এগুলি পরীক্ষায় আসবে, এটা ধরে নিতে পারো তোমরা। আমি যেগুলি দেখাই দিয়েছি এগুলো আসবে, আজকের ক্লাসে তোমাদের যেগুলি দেখাই দেবো আশা করি প্র্যাকটিস করে তোমরা এগুলি পারবে। লেটেল, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, লেটেল অর্থ জানাতে হয় ভালো হয়, কিন্তু না জানা থাকলে তোমরা এটা পারবে। লেটেল অর্থ হলো ভাবা যায় না, চিন্তাই করা যায় না, এরকম লেটেল। তো এটা আমরা টেকনিকটা হলো, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ছোট জিনিস শূন্যস্থান বড় জিনিস, অর্থাৎ এখানে ছোট জিনিস থাকবে, শূন্যস্থানের আগে ছোট জিনিস থাকবে, শূন্যস্থানের পরে বড় জিনিস থাকবে। তো অথবা শূন্যস্থানের পূর্বে বড় জিনিস থাকবে, শূন্যস্থানের শেষে ছোট জিনিস থাকবে, তবে এই ফরম্যাটে বেশিরভাগ থাকে। আরেকটা শর্ত হলো শূন্যস্থানের পূর্বে একটা কমা থাকবে, একটু ভালো করে খেয়াল করো, ছোট জিনিসের পরে একটা কমা থাকবে, তবে সব ক্ষেত্রে কমাটা নাও থাকতে পারে, 95% বাক্যের ক্ষেত্রে এই কমাটা থাকতে পারে, আর পরে বড় জিনিস থাকবে। এক্ষেত্রে আমরা লেটেল ব্যবহার করবো। আরও একটা আমি পরিষ্কার করে দিচ্ছি তোমাদেরকে, শূন্যস্থানের আগের যে বাক্যটা থাকবে এটা নেগেটিভ বাক্য থাকবে, নেগেটিভ বাক্য থাকবে। এই ক্ষেত্রে ক্যান নট থাকতে পারে, ক্যান নট, ডু নট, রাজনৈতিক এরকম থাকতে পারে। অর্থাৎ শূন্যস্থানের আগের বাক্যটা নেগেটিভ হলে লেটেল ব্যবহার করার ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ভুল করবে, শূন্যস্থানের পূর্বে দেখবে কমা আছে কিনা, একটা ছোট জিনিস আছে কিনা, এবং শূন্যস্থানের পরে একটা বড় জিনিস আছে কিনা। আবার দেখবে শূন্যস্থানের পূর্বের যে বাক্যটা আছে এটা নেগেটিভ কিনা। যেমন আমরা লিখতে পারি হি ক্যান নট বাই এ শার্ট এ কার। দেখো এ শার্ট হলে অপেক্ষাকৃত ছোট জিনিস, কার হলে একটা বড় জিনিস, অর্থাৎ এটা দামি বেশি, এক্সপেন্সিভ। সে শার্টই কিনতে পারে না, কার কিনবে কি করে, বাবাই যায় না, এরকম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে আবার দেখো বাক্যটা ক্যান নট নাবোধক আছে, যদি আমাদের শূন্যস্থানের আগের বাক্যটা নাবোধক হয়, আবার ঠিক শূন্যস্থানের পূর্বে কমা থাকে, আবার শূন্যস্থানের পূর্বে একটা ছোট জিনিস থাকে, পরে বড় জিনিস থাকে, আমরা দুই তিনভাবে এটা চিহ্নিত করতে পারি। এক্ষেত্রে আমরা লেটেল বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটা টেস্ট দেই, দেখি তোমরা এটা পারো কিনা। হি ক্যান নট গেট সি ড্যাশ এ প্লাস। কি হবে শিক্ষার্থী বন্ধুরা,
গুড, ভেরি গুড। এই জায়গাতে লেট এলোন হবে। কেন লেট এলোন হবে? কারণ আমরা আমাদের যে টেকনিকটা আমরা বলেছি, শূন্যস্থানের পূর্বে কমা থাকবে এবং বাক্যটা নাবোধক হবে। আর ঠিক ছোট একটা যেমন সি গ্রেড, এটাকে আমি এ প্লাস বুঝিয়েছি, এ প্লাস, তাহলে এটার তুলনায় এটা বড়, এরকম যদি থাকে আমরা এখানে লেট এলোন বসাতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা লেট এলোন দেখলাম। এবার আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আছে হোয়াট ডাজ লুক লাইক। আমি প্রত্যেকটা আন্ডারলাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা যে টেকনিকটার কথা বলবো, এক্ষেত্রে দুটি শূন্যস্থান থাকবে, ডট 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 ডট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি, এই ক্ষেত্রে একটি বাক্যে প্রথমে শূন্যস্থান এবং শেষে শূন্যস্থান থাকবে, মাঝখানে কিছু একটা লেখা থাকতে পারে। যখন দেখবে তোমরা দুটি শূন্যস্থান আছে, মাঝখানে কিছু আছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এক্ষেত্রে তোমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখে দিতে পারি, যে আমরা বলি ড্যাশ এ জায়ান্ট ড্যাশ প্রশ্নবোধক চিহ্ন। দেখো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ওইখানে দুইটা শূন্যস্থান ব্যবহার করছি ব্যাকরণীতে, মাঝখানে একটা কিছু লিখেছি, মাঝখানে থাকবে লেখা কিছু থাকবে একটা, আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা শূন্যস্থান আছে, খেয়াল করে ভালো করে, দুটি শূন্যস্থান আছে। তাহলে কিন্তু আমরা হোয়াট ডাজ এখানে আমরা ব্যবহার করবো লুক লাইক। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই এক্সাম্পলটিও বুঝেছো। অনেকদিন ধরেই তোমরা আমাকে বলে আসছিলে যে স্যার এইচএসসি, আমরা যারা এইচএসসিতে এবছর পরীক্ষা দিব, আমাদের জন্য ফ্রেজ ওয়ার্ডসে আমাদের কিছু কনফিউশন, আমরা সহজে করতে পারি না, যদি কোনো টেকনিক থাকে তাহলে আপনি আমাদেরকে দেখে দিন। এই জন্য আজকে আমার এই ক্লাস উপস্থাপন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলগুলি দেখে নিই। এইগুলো পরে দেখো তোমরা আছে বি বর্ন অথবা ওয়াজ বর্ন আছে, বি বর্ন অথবা ওয়াজ বর্ন। বি বর্ন বলতে তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে কনফিউশনের জন্য এটা বি বর্ন অথবা ওয়াজ বর্ন। যদি কনফিউশন সৃষ্টি করতে চায় তোমাদের মধ্যে তাহলে বি বর্ন দিতে পারো। বি বর্ন মানে হলো এখানে বি জাতীয় ভার্ব, বি বলতে বি জাতীয় ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো সাধারণত। মানে প্রশ্ন হলো বি বর্ন অথবা ওয়াজ বর্নটা কোথায় বসে। শিক্ষার্থী বন্ধুরা খুব ইজি ভাবেই আমরা এটা করতে পারবো। তোমরা একটু খেয়াল করো, শূন্যস্থানের পরে যদি, বাক্যের শূন্যস্থানের পরে যদি প্রিপজিশন প্লাস প্লেস অথবা টাইম থাকে, প্রিপজিশন প্লাস প্লেস অথবা টাইম থাকে, আর সাবজেক্ট হিসাবে কোনো মহান ব্যক্তি থাকতে পারে। আমি সাবজেক্টটার দিকে যাব না, মহান ব্যক্তি থাকবো আর কুখ্যাত ব্যক্তি থাকবো, এদিকে আমি যাব না। আমার শূন্যস্থানের পর আমরা দেখবো প্রিপজিশন প্লাস প্লেস অথবা টাইম আছে কিনা। যদি থাকে, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি দেখো তোমরা প্রিপজিশন আছে অথবা প্লেস মানে একটা জায়গার নাম আছে, অথবা টাইম আছে মানে একটা সময় দেওয়া আছে, সাল থাকতে পারে অথবা বারের নাম দেওয়া থাকবে, এরকম যদি থাকে তাহলে তোমরা বিবরণ থাকলেও তোমরা বিবরণ বসাতে পারবে না, তোমরা এক্ষেত্রে ওয়াজবর্ণ বসাতে হবে। যেমন দেখো তোমরা, আমি একটা এক্সাম্পল দিই। আমরা বললাম নজরুল, সরি আমি যদি বলি হি ড্যাশ ইন 1989। দেখো তোমরা, আমি বলছিলাম প্রিপজিশন, এই দেখো প্রিপজিশন আছে শূন্যস্থানের পরে, আবার বলছিলাম টাইম অথবা প্লেস, এখানে আমি এটা দিয়ে দিলাম, সাল দিয়ে দিলাম, এখানে একটা টাইম আছে। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা এখানে লিখতে পারি ওয়াজবর্ণ। তোমরা দেখবে তোমাদের বক্সের ভিতরে অবশ্যই ওয়ার্ডগুলি দেওয়া থাকবে, সবগুলি ওয়ার্ড তো দেওয়া থাকবে না, 16টা দেওয়া থাকবে, 16টার মধ্যে দেখবে ওয়াজবর্ণ আছে কিনা। যদি থাকে তোমরা চোখ বন্ধ করে ওইখানে লিখতে পারো ওয়াজবর্ণ, কারণ আমার শর্তটা পূরণ হয়েছে, শূন্যস্থানের পর প্রিপজিশন অথবা প্লেস অথবা টাইম দেওয়া থাকবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিবরণ অথবা ওয়াজবর্ণ এখন পরীক্ষায় আসলে করতে পারবে। আমি যদি তোমাদেরকে একটা টেস্ট দিয়ে দেখি তোমরা পারো কিনা। আই ড্যাশ ইন হবিগঞ্জ, দেখো তো এটা পারবে কিনা তোমরা। গুড, ভেরি গুড। এখানে ওয়াজবর্ণ হবে। কেন ওয়াজবর্ণ হবে? ওয়াজবর্ণ হবে কারণ প্রিপজিশন আছে, আমার একটা জায়গা আছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখো এখানে একটু লেস্টের ব্যবহার আছে। লেস্ট হলো কোনো কিছু করার সময় পিছনে ভয় থাকে, অর্থাৎ পিছনে যদি কোনো কিছুর ভয় থাকে অথবা যাতে না এরকম কোনো কিছু যদি হয়, অর্থটার দিকে আমরা দরকার নাই, অর্থটা যদি পারো তো ভালো, তোমরা চেষ্টা করো অর্থ। আমি নেক্সট টাইমে অর্থ সহ পড়ানোর চেষ্টা করবো, আগে দেখে আমরা এভাবে পারি কিনা। তো লেস্ট যদি থাকে, লেস্টের ব্যবহারটা আমরা কিভাবে করবো, আমরা দেখব শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট আছে কিনা। সেখানে মধ্যে আবার বলছি, লেসটা ব্যবহার হবে ওই জায়গাতে দেখবা শূন্যস্থান করে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট আছে কিনা। আর এগুলির পরে বারবার বসে, বারবার বেস ফর্ম বসে, তোমরা এটা জানো। সাবজেক্ট প্লাস শূন্যস্থানের ঠিক পরে যদি দেখো সাবজেক্ট প্লাস শুড আছে অথবা মাইট আছে, এখানে তোমরা খুব সহজে লেস বসিয়ে দিতে পারো। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, ওয়াক ফাস্ট ড্যাশ you should miss the class। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই জায়গাতে আমরা কি বলতে পারি, দেখো সাবজেক্ট আছে এখানে, সাবজেক্ট আমার এটা হলো শুড, তাহলে আমার শর্ত পূরণ হয়েছে। শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস শুড থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, লেস বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই এক্সাম্পলটি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা পরবর্তী পেজটা দেখি, পেজ ওয়ার্কটা দেখি কি আছে। আমরা লেসটা এখন পারবো। পরটা দেখো তোমাদের কি আছে এখানে, ইট ইজ টাইম আছে, ইট ইজ হাই টাইম আছে। দুইটা প্রায় সেম, দুইটা একই ক্যাটাগরির জায়গাতে বসে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই দুইটা জিনিস যদি দুইটার কোনো একটা যদি থাকে, আগে দেখবে অপশনে থাকেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এক্ষেত্রে ইজের জায়গাতে ওয়াজও থাকতে পারে। তবে সাধারণত এরকম খুব বেশি একটা এরকম দেখছি না এখন আমি, এরকম থাকে না। তোমাদের পরীক্ষাতে এই পর্যন্ত যেগুলো দেখানো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরকম থাকতে পারে, ওয়াজ টাইম এরকম থাকে না। তাহলে এটা কোথায় বলবে, দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে শূন্যস্থানে, আমরা তো শূন্যস্থানে বসাবো, শূন্যস্থানের পরে যদি তোমরা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে অথবা টু প্লাস ভার্ব ওয়ান আছে। আবার বলছি, শূন্যস্থানের ঠিক পরে যদি দেখো তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে অথবা টু প্লাস ভার্ব ওয়ান আছে, এক্ষেত্রে তোমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ড্যাশ উই লেফট দ্য প্লেস। আমার পরের অংশটা কি এক্সটেনশনটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো সাবজেক্ট দেখা আছে, সাবজেক্ট লেফট, এটা হলো ভার্ব টু, এটা হলো আমার সাবজেক্ট, এটা হলো আমার ভার্ব টু। আমি বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব টু যদি থাকে, এই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবো। দেখো এটা আবার সেন্টেন্সের শুরুতেই গ্যাপটা থাকবে, তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তোমরা দেখবে বক্সের ভিতরে কি আছে, তোমাদের যে দেওয়া থাকে ওগুলো কি আছে। যদি ইট ইজ টাইম থাকে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে ইট ইজ হাই টাইম লিখবে। আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা একটা টেস্ট দেখে নিই, তোমরা এটা পারো কিনা। আমি একটা দেখি, আমরা যদি এরকম থাকে ড্যাশ টু সে গুড বাই, এটা কি হলো শিক্ষার্থী বন্ধুরা, দেখো টু আছে ভার্ব ওয়ান আছে, আমরা বলছিলাম যদি শূন্যস্থানের পরে টু প্লাস ভার্ব ওয়ান থাকে, তাহলে এক্ষেত্রে আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাতে পারি, ইট ইজ টাইম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই এক্সাম্পলগুলোও বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখি আমরা নেক্সট আমাদের কি আছে, এজ ইফ আছে। আজকে আমরা এজ ইফ এজ দো পর্যন্তই করবো, নেক্সট বাকি যেগুলি আছে এগুলো আমরা পরবর্তী একটা ক্লাসে দেখবো। এজ ইফ এজ দো দুটোটা একই জিনিস, একই জায়গায় একই ক্যাটাগরিতে বসে, এজ ইফ অথবা এজ দো। এটা কোথায় বসে দেখো তোমরা, এটা হলো পাস্ট ক্লোজ, একটু খেয়াল করো, ফার্স্ট ক্লোজ সেকেন্ড ক্লোজ এরকম থাকবে, শূন্যস্থানটা থাকবে মাঝখানে, অর্থাৎ শূন্যস্থানের আগে থাকবে একটা বাক্য, পরে থাকবে আর একটা বাক্য। এটা সাধারণত আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আমি গত ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে শিখবে বুঝিয়ে দিয়েছিলাম। তা আমরা যদি এরকম থাকে সেকেন্ড ক্লোজ এবং ফার্স্ট ক্লোজ আর মাঝখানে শূন্যস্থান থাকে, এই ক্লোজটা দেখো একটু তোমরা, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস ডট ডট, এই ক্ষেত্রে থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস ডট ডট, ভার্ব টু মানে ফার্স্ট টেন্স, অথবা এই ক্লোজটা থাকবে সাবজেক্ট প্লাস
বার টু প্লাস ডট ডট এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বার থ্রি প্লাস ডট ডট। ঠিক আছে বন্ধুরা, আবার বলছি তোমরা টেকনিকটা এটা লিখে রাখতে পারো যে এজ ইফ অথবা এজ ডটটা কোথায় পড়বে। প্রথম একটা ক্লোজ থাকবে, আবার শূন্যস্থানের পরে একটা ক্লোজ থাকবে। শূন্যস্থানের প্রথমে যে আগে যে ক্লোজটা থাকবে এটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব। এক্ষেত্রে সাবজেক্ট তার পার্সন সিঙ্গুলার হলে ভার্ব অনেক দেয়া বেস যোগ হইতে পারে, থাকবে অবশ্যই। এরপরটা হবে সেকেন্ড ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকবে প্রথম ক্লোজটা, দ্বিতীয় ক্লোজটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। যদি এই ক্যাটাগরিতে থাকে, এই সিস্টেমে থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে এজ ইফ অথবা এজ দো দেখবে বক্সে কি আছে। বক্সে যদি এজ ইফ থাকে এজ ইফ বসাবে, বক্সে যদি এজ দো থাকে এজ দো বসাবে। সেক্ষেত্রে বন্ধুরা ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আমার একটু মিটাইতে হয়। দেখো, হি স্পিক্স ড্যাশ হি নিউ এভরিথিং। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম যে প্রথম ক্লোজ ফার্স্ট ক্লোজ শূন্যস্থান সেকেন্ড ক্লোজ। ফার্স্ট ক্লোজ আমরা লিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সেকেন্ড ক্লোজ লিখলাম আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখানে ডট ডট দিয়েছিলাম। দেখো তোমরা একটু খেয়াল করে, এই দেখো প্রথম ক্লোজ আছে আমার কি সাবজেক্ট ভার্ব ওয়ান। এই যে ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকার কারণে সাবজেক্ট তার সিঙ্গুলার, এই জন্য এস লাগছে। আর এখানে আছে কি সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে ভার্ব টু আছে। সুতরাং আমার নিয়মটা এটা ফুলফিল হয়েছে। এই হিসেবে আমরা এখানে এজ ইফ অথবা এজ দো বসাতে পারি। আর ঠিক আছে, তোমরা একটা টেস্ট দেখি তোমরা পারো কিনা। যদি এটা এরকম থাকে, হি স্পোক অথবা হি অ্যাক্টেড ড্যাশ হি হ্যাড নোন এভরিথিং। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো। আমরা বলছিলাম যে দেখো আমি সেকেন্ড এটা করছি আমাদের, আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আবার বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব টু, পরে বলছিলাম সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। আমরা এটা বলছিলাম। দেখো তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা হলো সাবজেক্ট, হলো ভার্ব টু, এই জায়গাটা আছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি। সুতরাং আমাদের নিয়মটা কি কেন ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, প্রথম ক্লোজ দ্বিতীয় ক্লোজ। প্রথম ক্লোজ হলো ফার্স্ট ইনডিফিনিট, পরটা হলো ফার্স্ট পারফেক্ট। এক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে আমরা এজ ইফ অথবা এজ দো বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি আজকে এজ ইফ অথবা এজ দো পর্যন্ত পড়িয়েছি। এই পর্যন্ত তোমরা এখন যদি কোনো কোয়েশন আসে পরীক্ষায় তাহলে তোমরা পারবে। বিশেষ করে এসএসসি পরীক্ষা এবছর যারা দেবে শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষা যারা দেবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই থেকে প্র্যাকটিস করে দেখবে। আজকে তোমরা যে আমার সাথে যে ক্লাসটা করছো এর মধ্য থেকে এগুলি আসতে পারবে না। আরেকটা বিষয় হলো, তোমরা যখন এগুলি করতে যাবে তখন যে 10টা দেওয়া থাকবে না, 16টা দেওয়া থাকবে। এখন এই বছর যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে 16টা দেওয়া থাকবে। তবে পরবর্তী বছরেরটা যেহেতু আমরা এখনো জানি না সিলেবাসটা কি সংযুক্ত হবে কিনা, সেটা বলতে পারতেছি না। এর আগে যারা পরীক্ষা দিয়েছে 10টা ছিল, 10টার মধ্যে 5 মার্ক ছিল। তো এবছর আবার বলছি তোমাদের 16টা থাকবে। 16টার মধ্যে যেগুলি আগে পারবে এগুলি আগে লিখে ফেলবে, তারপরে যখন অনেকটা কমে যাবে তখন এই বাকিগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটুকু পড়ছি এটুকু আমরা প্র্যাকটিস করবো আমাদের বই থেকে। আর নেক্সট ডে আমার ক্লাস দেখার জন্য আশা করি অবশ্যই তোমরা অপেক্ষা করবে। আর যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা উপকৃত হও, তাহলে অন্যদের জন্য শেয়ার দিবে এবং অন্যদেরকে আমার ক্লাস দেখার জন্য বলবে। আমি আর আমার ক্লাস দীর্ঘায়ু করতে চাই না, সবশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।